শশীদে এই মুহূর্তে নবান্ন সভাঘরে আলোচনা শুরু এবং সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু অনেকগুলো বিষয়ের মধ্যে ছাত্ররা যে কথা যোগ করেছে, আগে কি ভাবা যেত না, কোথায়, অর্থাৎ নিরাপত্তা নিশ্চিত করা এবং তারই সঙ্গে ভয়ের রাজনীতি বন্ধ করা। হ্যাঁ, নমস্কার সকলকে। এবং একটাই কথা শুধু বলা যে পরিষেবায় যাতে ফিরতে পারলে ভালো হতো, স্বাস্থ্য পরিষেবাতে। আর এই দাবি এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে গতকালকে সুপ্রিম কোর্টেও রাজ্য সরকার পক্ষ থেকে সাবমিট করা হয়েছে যে কি কি করা হয়েছে এবং আগামী দিনে কি কি করতে চলেছে ইত্যাদি। এবং সুপ্রিম কোর্টও যেমন আপনারা খেয়াল রাখবেন যে যখন প্রথম দিন 22শে অগস্টও শুনেছিল সুপ্রিম কোর্ট এবং তারপরে 9 সেপ্টেম্বরও শুনেছিল, সুপ্রিম কোর্ট কিন্তু একটা ন্যাশনাল লেভেল টাস্ক ফোর্সের কথাও বলেছিল, যেখানে একটা ন্যাশনাল লেভেলে একটা পোর্টালের কথাও বলেছিল এবং ন্যাশনাল লেভেলেতে সমস্ত হাসপাতালগুলো দিকে এই সিকিউরিটি ইত্যাদি নজরের কথাও বলেছিল। ঠিক সেইভাবে যেমন আমাদের রাজ্য সরকার পক্ষ থেকেও একটি টাস্ক ফোর্স যেমন গঠিত হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নেতৃত্বে থাকবেন, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ, সিপি কলকাতা এবং বিভিন্ন প্রতিনিধিরা, তার মধ্যে যেগুলো জয়েন্ট জুনিয়র ডক্টরসরা প্রপোজ করবেন, এই বিভিন্ন কমিটিগুলোও গঠনের কথা এসছে। নানাবিধ আলোচনার মধ্যেও সুপ্রিম কোর্ট প্রথম দিকেও যেমন বলেছিল যে আপনারা কাজে ফিরে যাবেন, গতকালকেও সেই অনুরোধটা ছিল। যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছেন তখনও মুখ্যমন্ত্রী এই অনুরোধ করেছে। এই অনুরোধটাতেই থাকছে যে স্বাস্থ্য পরিষেবা পুনরায় তারা যদি ফিরতে পারেন তাহলে অনেক গরিব মানুষ ইত্যাদি যারা নির্ভরশীল, যারা সরকারি হাসপাতালের পরিষেবার উপর নির্ভরশীল, তারা সে পরিষেবা পেতে পারেন, এই জায়গায় রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।